আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে মানবতার সংগঠন সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান বালার স্নেহভাজন সভাপতি, উপস্থিত গুণীজনবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই মহান আল্লাহ পাকের শুকরিয়ায় মাথা নত করছি এজন্য যে মহান রব্বুল আলামিন আজ থেকেই 7-8 মাস আগেও আমাদেরকে এক অস্বস্তিকর পরিবেশে থাকতে হয়েছে, আমাদেরকে সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। সেই আল্লাহ পাকের শুকরিয়ায় আমি মাথা নত করতেছি। সাথে সাথেই দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সাথে সাথে স্মরণ করছে যারা ৩৬ জুলাইয়ের এই আন্দোলনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আমাদেরকে ১৯৭১-এর পর আরেকটি স্বাধীনতার স্বাদ দিয়েছেন, যার কারণে আমরা মুক্ত পরিবেশ আজকে এভাবে কথা বলার সুযোগ পেয়েছি। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্যের সময় বলা হয়েছে ৩ মিনিট। আসলে আমরা শিক্ষক মানুষ, আমরা যখন লেসন নোট দিয়ে যখন ক্লাসে পড়াইতে যাই, আমাদের রাজনৈতিক আসল বক্তব্য দেওয়ার আমাদের অভ্যাস নয়। আমাদের প্রস্তুতির জন্য সময় লাগে 3 মিনিট। 40 মিনিটের মধ্যে আমাদের জন্য নির্ধারিত সময় থাকে 3 মিনিট। অতএব 3 মিনিটে আমি হয়তো প্রস্তুতির সময়টায় সরা যাবে। আর এই ধরনের মঞ্চে বক্তব্য দেওয়ার আমাদের কোনো অভ্যাস নাই। আমরা ক্লাসে কিন্তু পড়াইতে পারি যে কোনো সাবজেক্ট। তো আজকে আমি যেই কথাটা বলবো, আজকে এখানে এই বর্ণাঢ্য আয়োজনে এখানে গুণীজন সম্বর্ধনার কথা বলা হয়েছে। আজকে আমার সবচাইতে বেশি ভালো লাগতো আমরা যারা সামনে যারা বসে আছি, সমস্ত আজকের ক্রেস্টগুলো ফুলগুলো যদি আজকের যারা আয়োজক এত সুন্দর মহৎ একটা কাজ করতেছেন তাদের হাতে যদি উঠাই দিতে পারতাম, এদিক থেকে এটাই হলো আজকে সবচাইতে বড় সম্বর্ধনা সভা। এটাই হয়তো সবচাইতে বড় সম্বর্ধনা সভা। সুপ্রিয় উপস্থিতি, সম্বর্ধনা পাওয়ার উপযুক্ত তারাই যারা এত একটা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। আমার শুনে খুব আশ্চর্য লাগছে। আমাদের একটা ধারণা কনসেপ্ট আমাদের সমাজে নাই, সেটা হলো একটা কর্জে হাসানার কথা বলছে। আমরা কর্জে হাসানা কি সেটা বুঝিও না। আমরা সুদের আষ্টেপৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে গেছি, আজকে এই টার্মটা শুনে আমার এত ভালো লাগলে। কর্জে হাসানা, উত্তম কর্জ যেটা বলা হয়, সমস্ত তারা সেটাও করতেছে। আমি তাদেরকে এটা ধন্যবাদ জানাচ্ছি। এখন যেহেতু তবে আমাদের এখানে অনেকগুলো আমাদের টিচাররা আছেন স্কুলে, এই সম্বর্ধনা সবাই এসে আমার এটাই ভালো লাগতেছে যে আজকে যারা সমাজ আলো ছড়িয়েছেন, ডাক্তার শওকত আকবর সাহেব একটু আগেই বক্তব্য দিয়ে চলে গেলেন। কথা প্রসঙ্গ ওনার সাথে বলছিলাম, চট্টগ্রাম মেডিকেলের এই যে আমি 12-14 জন ডাক্তারের কথা বললাম। এই যে ডাক্তারগুলো আমার স্টুডেন্ট, একজন আমরা যারা শিক্ষক আছে এখানে সামনে বসেছে, আমাদের গর্বে বুক ফুলে ওঠে যখন আজকের যারা গুণীজন এগুলো আমাদের হাত দিয়ে তৈরি, এখানেই আমাদের গর্ব। হ্যাঁ, তো সুপ্রিয় উপস্থিতি এবং আমরা যারা বসে আছি, যারা আয়োজক, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। অনেকে হয়তো মনে করতেছে সামান্য উপস্থিতি, এত ছোট্ট একটা প্রোগ্রাম, এখানে মন খারাপ করার কোনো কারণ নাই। তোমরা যে কাজটা করতেছো সাদকায়ে জারিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা কন্টিনিউ থাকবে এই মাঠে এবং কিয়ামতের মাঠেও। হয়তো আজকে অনেকে অনেক বড় বড় অনুষ্ঠান করতেছে, সেটা হয়তো আউটার স্টেডিয়াম হইতে পারে, ঢাকার টিএসসি হতে পারে, বড় বড় রেসকোর্স ময়দান হইতে পারে, অনেক ধরনের অসামাজিক অশ্লীল প্রোগ্রাম বাদ্যবাজনা নিয়ে কত সুন্দর কান জ্বালাফালা করতেছে। হ্যাঁ, এরা হয়তো দুনিয়ার একটা জাগতিক মোহ করতেছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমাদের হুজুররা আছেন, কিয়ামতের ময়দানে যখন তোমাদের সামনে দিয়ে যখন সেই অগ্নিকুণ্ডেরা যখন পতিত হবে, তোমরা আজকে যে কৃত্রিম ফুল দিয়ে